রাজধানীর কয়েকটি কেন্দ্রে এনটিআরসি এর অধীনে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল। এই সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন। তবে তার পরিদর্শনের ধরন ছিল একেবারেই ব্যতিক্রমী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই মুহূর্তটি ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকের। ভেতরে পরীক্ষার্থীরা যখন মনোযোগ দিয়ে উত্তর লিখছেন, বাইরে দাঁড়িয়ে মন্ত্রী খুঁটিয়ে দেখছিলেন শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রয়েছে কিনা। মূলত কোনো আনুষ্ঠানিকতা বা কোলাহল ছাড়াই নীরবে জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করতে দেখা যায় তাকে। পরীক্ষা শুরু হওয়ার পর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজ সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরীক্ষা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়েও গুরুত্বারোপ করেন। এদিকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রায় 12,000 প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। জানা গেছে চলতি সপ্তাহেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রাজধানীর 9টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষায় 53,000 প্রার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, পরীক্ষা শেষে ওএমআর শিটগুলো গোছানোর কাজ চলছে। রবিবার সকালের মধ্যে ওএমআর শিট গুছিয়ে নিয়ে তা মূল্যায়নের কার্যক্রম শুরু হবে। ওএমআর শিট মূল্যায়ন করতে 2 থেকে 3 কার্যদিবস সময় লাগতে পারে। এরপর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে।